আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন দেখা যায় কারো সংসার যদি সুখী হয় তাহলে দেখা যায় মাঝখান থেকে আরো কেউ পাওয়ার ঢুকিয়ে ফেলে। এখন অর্থাৎ আপনাকে জাদুটোনা বান করে ওই সংসারটাকে বিচ্ছিন্ন করতে চায়। এই জন্য দেখা যায় অনেক সময় সংসারে জ্বালাতন আরো কত কিছু। আগে সংসার সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে সংসারটা অশান্তি। একজনের কথা আরেকজনের শুনতেছেন না, মানতেছেন না, করতেছেন না, দেখলেই জ্বলে, গা জ্বলে উঠে এরকম করে এরকম করে, অর্থাৎ অস্বাভাবিক আচরণ সৃষ্টি হয়ে যায়। ওইরকম যদি হয় তাহলে তো অবশ্যই আপনি বুঝবেন যে আপনাদের মধ্যে কিন্তু একটা আছে, অর্থাৎ কেউ বিচ্ছেদ করে রাখছে। তো এইরকম বিচ্ছেদ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল আপনাদের সামনে বলবো। ইনশাআল্লাহ যদি ইয়াকিন দৃঢ় রেখে আপনারা আমল করেন তাহলে উপকার পাবেন। আর যদি মনে করেন যে কত কবিরাজ দেখাইলাম, কাজ হইল না, আর এখন আর ওইগুলা করে কি আর হবে, আচ্ছা করে দেখি বা কমেন্ট দেখি কেউ উপকার পাইলো কিনা, তাহলে আপনাকে আমি অনুরোধ করব আপনি এরকম আমল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওটা তো আপনার সময় নষ্ট করে লাভ নেই। যারা মনে করেন একমাত্র আল্লাহ তালাই সবকিছু করেনওয়ালা, আল্লাহ তালাই সবকিছু করতে পারেন, আর এইরকম তদবির হচ্ছে উসিলা। উসিলা হিসেবে আপনি চেষ্টা করবেন, কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা। আপনার আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না। আপনি উসিলা হিসাবে চেষ্টা করবেন, আল্লাহ তালা অবশ্যই এটার প্রাপ্য ফল আপনাকে দান করবেন। এরকম যদি আপনি দিলে প্রাণে একিনে বিশ্বাসে আপনি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলটি আপনি করতে পারবেন। আপনি এটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ, তো বিচ্ছেদ করে থাকলে সেটা দূর করার আমল। নিম্নের তাবিজটি মেশক জাফরান দ্বারা লিখে পানি দ্বারা ধৌত করে 11 দিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়কে সেবন করালে তাদের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে এবং যতই কঠিন বিচ্ছেদ হোক না কেন তা সহজেই কেটে যাবে। এটা যদি এরকম হয় যে স্বামী অনেক দূরে বা স্ত্রী অনেক দূরে, তাকে আপনি পানি পান করাতে বা কোনো কিছু খাওয়াতে সম্ভব না, ঠিক আছে, এটা ধৌত করে পানি পান করানো সম্ভব হবে না, তাহলে এটা আপনি নিজে করবেন। অর্থাৎ যে কোনো একজনে করলেই হবে, স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনে করলেই এই তদবিরটি কার্যকর হয়ে যাবে। কারণ যেহেতু দুজনের মধ্যেই বিচ্ছেদ করা হয়েছে, তো একজনেরটা যদি কেটে দেন তাহলে ওইটা অটোমেটিক চলে যাবে। এটা একদম পরীক্ষিত। ঠিক আছে, এর মধ্যে কোনো মিস নেই যে এখানে দুজনে না খেলে, দুজনে না পান করলে যে আপনার তদবিরে কাজ নাও হতে পারবে, এরকম কোনো কিছু নয়। ঠিক আছে, আসলে হচ্ছে একিন একিন দৃঢ় রেখে যে কোনো একজনে ই করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন জাফরান কালি কোথায় পাবেন? ওইটা আপনারা যে কোনো, যেখানে তাবিজের সামান পাওয়া যায়, একটু বড় ধরনের লাইব্রেরি, একটু বড় দোকান অথবা বড় বড় লাইব্রেরিতেও পাওয়া যায়। ঠিক আছে, আমাদের সিলেটে কুদরতুল্লাহ মার্কেট, এখানে হচ্ছে শুধু লাইব্রেরিতেও পাওয়া যায়। আবার মহাজনপট্টি, ওইখানে এক্সট্রা আবর্জনা যত ধরনের যত জিনিসপাতি রয়েছে সবগুলো এখানে পাওয়া যায়, মেশিনারিজ থেকে নিয়ে সবকিছু। ওইরকম টাইপের কোনো দোকানেও আপনারা পাবেন। তো এটার দাম ছোটও আছে, বড়ও আছে, মিডিয়াম আছে। ছোটরা হচ্ছে 70-80 টাকা, 50-60 টাকা এরকম। একটু আপনি এই ছোটটা নিলেই হবে, আপনার তো বেশি প্রয়োজন নেই। আরেকটা আছে, আমি কালকে একজনকে দিচ্ছি 100 টাকা, আরেকটা আছে 280 টাকা। আপনার যেটা খুশি সেটা নিবেন। তারপরে ওইটা আপনারা নিজেরা লিখবেন। এটা লেখা তেমন কঠিন কোনো কিছু নয়, ওইটা সহজে আপনারা লিখতে পারবেন। প্রথমে কলম দিয়ে কয়েকবার লিখবেন। ঠিক আছে, কলম দিয়ে যদি আপনি কয়েকবার প্রথমে লেখেন তাহলে এটা অভ্যাস হয়ে যাবে, আপনি শিখে ফেলবেন এটা কিরকম লিখবেন। তারপরে একটা জাফরান কালি, আপনি জাফরান কালি যখন আনবেন, জাফরান আনার পরে আপনি কোনো একটা কাঠি দিয়ে বা কোনো একটা কলম বানিয়ে নেবেন বাঁশ দিয়ে, তারপরে কালিতে ডুবাবেন আর লিখবেন, কালিতে ডুবাবেন লিখবেন, এরকম করে করে লিখবেন। অথবা জাফরানের কলম পাওয়া যায়, আপনারা চাইলে কলম কিনেও আনতে পারেন। ওই জাফরান কালি কলমের ভিতরে দিয়ে দিলে নর্মাল কলম দিয়ে যেরকম লেখা হয় ওইরকম লিখতে পারবেন। ঠিক আছে, তো এটা যে কোনো কাগজে আপনারা লিখবেন, কোনো সমস্যা নাই। জাফরান কালি দ্বারা আপনি কাগজের উপরে লিখলেন, তারপর ওই কাগজ পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজানোর পরে যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনি পান করবেন, তাকে পান করাবেন। যদি সে দূরে থাকে তাহলে শুধু আপনি পান করলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আপনাদের যদি কেউ বিচ্ছেদ করে রাখে, বিচ্ছেদ করে রাখার কারণে আপনাদের সংসারে অশান্তি, একজন আরেকজনকে দেখতে পারতেছেন না, সে আপনাকে দেখতেই পারে না, ভালো কথা খারাপ লাগে, আর যা অত্যাচার আছে সবকিছু জুলুম নির্যাতন করে, তাহলে আপনাদের এটা কেটে যাবে। আর যদি এরকম হয় যে আপনিও খারাপ সেও খারাপ, সরি আপনিও ভালো সেও ভালো, সেও তর্ক করলে আপনিও আরো তর্ক করেন, সে 3টা কথা বললে আপনি 4টা বলেন, প্রতিবাদ প্রতিবাদ, তাহলে যদি কেউ বিচ্ছেদ না করে থাকে তাইলে এটা ঠিক হওয়ার কথা না। কারণ দুজনই তো সমান সমান, তাইলে এখানে ঠিক করবেন কি? আগে তো নিজে ঠিক হতে হবে। তো একজন ঠিক হয়ে গেলে তো সব ঠিক। ওই যে এটা যেরকম বিচ্ছেদেরটা যেরকম, যে দুজনের মধ্যে বিচ্ছেদ, একজনের তদবির ব্যবহার করলে একজনের বিচ্ছেদ কেটে গেলে ওইটা এমনিতেই কেটে যাবে। ওইটাও ঠিক তেমনি খাসলতের যদি সমস্যা হয় যে আপনি খাসলতের কারণে দুজনই খারাপ, দুজনের খাসলত খারাপ, নেচার খারাপ, তাহলে যে কোনো একজন ঠিক হয়ে গেলে অপরজন এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো যে যে রোগী হয়ে থাকেন ইনশাল্লাহ আমল করবেন, তদবির করবেন,
ফল পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।